ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ২২ মে জুমার পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নাসিরউদ্দিন পাটোয়ারি নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসিরউদ্দিন পাটোয়ারি। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ এই চারটা বাহিনী একসাথে সন্ত্রাসী বাহিনী হামলাটা করেছে। আগে আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পুলিশ হলে আমাদের উপর হামলা করত। আজকে ঝিনাইদহতে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ছাত্রদল, যুবদল, বিএনপি, পুলিশ একসাথে এই চার বাহিনী মিলে হামলা করেছে। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করে। এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়। এ বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের ৩ থেকে ৪ জন আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাইব। তিনি বলেন, আমি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইন শৃঙ্খলার এরকম অবস্থা হয় তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় এসেছেন। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি।